যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে চলে টান টান, সেইখানেই শুরু হয় টুনা পোল অ্যান্ড বাইট ফিশিং। এটা কোনো সাধারণ মাছ ধরা নয়, এটা এক যুদ্ধ, গতি, ধৈর্যের আর নিখুঁত জায়গা। এই পদ্ধতিতে লাগে না বড় বড় কোনো ট্রলার, নেই বিশাল জাল, শুধু একটি ছিপ, একটা হুক আর একজন সাহসী ফিশার। টুনা এক বিশাল বলশালী শিকার, তাদের গতি ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাদের ধরতে হলে আপনাকে হতে হবে ঠিক ততটাই দ্রুত, ততটাই দ্রুত। পোল অ্যান্ড বাইট অর্থাৎ ছিপ ও টোপে খেলা, যেখানে ফিশারম্যানরা লাইনে দাঁড়িয়ে থাকে, ছিপের আগায় থাকে টোপ, জীবন্ত ছোট মাছ, যা টুনাদের আকৃষ্ট করে গভীর থেকে ওপরে। মুহূর্তের মধ্যে ছিপের টান শুরু হয় লড়াই। টুনা মাছ উঠাইলে নৌকা জুড়ে দেখা যায় উত্তেজনা, সবাই দলবদ্ধ, কিন্তু প্রতিটা ধরা টুনা একান্তই ব্যক্তিগত সাফল্য, কারণ এক একটা টুনা হতে পারে 50 কেজি, এমনকি 100 কেজিরও বেশি। এই পদ্ধতিতে সমুদ্রের ভারসাম্য থাকা অসম্ভব, নেই অতিরিক্ত ধরার ঝুঁকি, নেই সামুদ্রিক জীবনের উপর অত্যাচার। এটা শুধু মাছ ধরা নয়, এটা হলো প্রকৃতির প্রতি এক নিঃশব্দ সম্মান। এটাই পোল অ্যান্ড বাইট ফিশিং এর গল্প, সাহস, শ্রদ্ধা আর দক্ষতার এক অনন্য মেলাবন্ধ। এখানে প্রকৃতি আর মানুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের সমুদ্র সীমায় যেখানে টুনা মাছের প্রাচুর্য রয়েছে, সেখানে কেন এখনো পোল অ্যান্ড বাইট পদ্ধতির ব্যবহার তেমন দেখা যায় না? এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির অভাব, প্রশিক্ষণের ঘাটতি এবং দ্রুত লাভের পেছনে ছোটার মানসিকতা। টুনা মাছ ধরার এই সুনির্দিষ্ট কৌশলটি সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য। আর আমাদের বাংলাদেশে অধিকাংশ মাছ ধরার কার্যক্রম এখনো নির্ভর করে ট্রলার, ফিশিং ভেসেল এবং বড় জালের উপর।